হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন ড্রামা সিরিজ নিয়ে। ছোটবেলাকার দুই ঝগড়ুটে বন্ধু বড় হয়ে কিভাবে ভালোবাসার মানুষে পরিণত হবে তাই নিয়েই আজকের গল্প। শুরুতেই গল্পের হিরোইনকে ওয়েডিং ড্রেসে ছুটতে ছুটতে আসতে দেখা যায়, যার নাম হলো সুজিয়ান। সামনেই তার হবু হাজবেন্ড ছিল, যার নাম হলো লুবুয়ান, যে এই ড্রামাটির মেন লিড। এখানে এরা প্রায় ঝগড়া করতে করতে বিয়ে করে। শেষে এরা কিস করতে যাবে, তখন সুজিয়ান বলে, তোমার এত বড় সাহস? সে বলে, এটা তো দেখানোর জন্য। তবুও সুজিয়ান তাকে বাধা দিচ্ছিল, এতে সে তাকে ছেড়ে দেয় আর সে পড়ে যাচ্ছিল। এটা দেখে ওখানে থাকা গেস্টরা প্রচণ্ড শকড হয়। সিন এখানে কাট হয় আর বিয়ের 3 দিন আগের সিন দেখানো হয়, যখন সুজিয়ান বাড়িতে বসে নোবেল লিখছিল। তখন তার বাবার কল আসে, যেটাকে দেখে পাঠায়। এদিকে আমরা লুবুয়ানকে দেখতে পাই, যে একজন সাকসেসফুল বিজনেসম্যান। তার কোম্পানি শহরের নামকরা ইনভেস্টর। তার কোম্পানিতে বিখ্যাত মডেল হান রুসি কাজ করে। লুবুয়ানের স্কুল থেকে আসা নোটিফিকেশন দেখে তার স্কুল টাইমের কথা মনে পড়ে যায়, যেখানে ছোট সুজিয়ানকে তার ক্লাসমেটরা বুলি করছিল, কারণ তার বাবার ইনারের বিজনেস আছে। বর্তমানে আমরা দেখি সুজিয়ন তার বাবার কাছে যায়। বাবার ইচ্ছা তার মেয়ে তার ইনারের বিজনেসটি সামলাক, কিন্তু সুজিয়নের এই কাজে একদমই মন ছিল না। সে একজন নোবেলিস্ট হতে চায়। 3 বছর আগে সে বাবার সাথে ডিল সাইন করেছিল যে যদি সে 3 বছরের মধ্যে কেরিয়ারে সাকসেস না হয় এবং কোনো ভালো ছেলেকে বিয়ে না করতে পারে, তাহলে তাকে বাবার কোম্পানিতে হ্যান্ডেল করতেই হবে। আজ থেকে মাত্র 36 ঘন্টা সময় আছে এই ডিল সম্পূর্ণ হতে। এটা বাবা মেয়েকে মনে করিয়ে দেয়। কিন্তু সুজিয়ন না নোবেল লিখে সাকসেস হয়েছে আর না ভালো ছেলের সাথে বিয়ে করেছে। তাই সে চিন্তিত হয়ে তার অফিসের প্রেসিডেন্টের সাথে দেখা করতে আসে, যেখানে লুবুয়ানও এসেছিল তার বিজনেসের কাজের জন্য। সুজিয়ন তাকে না দেখেই তাকে তার প্রেসিডেন্ট ভেবে অনেক কথা শুনিয়ে দেয়। তার নেক্সট নোবেলগুলো পাবলিশ করা হয়নি কেন। এরপর যখন দুজনা একে অপরের থোবরা দেখে তো পুরোপুরি শকড হয়ে যায়। লুবিয়ানের সুজিয়নের কথা শুনে স্কুল টাইমের কথা মনে পড়ে যায়, যখন সুজিয়ন এইভাবেই তার সাথে ঝগড়া করত। বর্তমানে বলে, তুমি একদমই বদলাওনি। সুজিয়ন রেখে গিয়ে ওখান থেকে চলে যায়। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, একদিন স্কুলে সুজিয়নকে একটি ছেলে প্রপোজ করেছিল আর সুজিয়নও তাকে হ্যাঁ করে দিয়েছিল। এতে ছেলেটি তার বন্ধুদের ডেকে বলে, আমি বলেছিলাম না ও হ্যাঁ বলবে, আমি শর্ত জিতে গেছি। এতে সে কাঁদতে কাঁদতে রুমের ভিতরে চলে আসে। তখন লুবিয়ন এসে তাকে কাগজের ফুল দিয়ে বলে, আমরা কিছুদিনের মধ্যে গ্র্যাজুয়েট হয়ে যাব। আমি তোমাকে বলতে চাই। সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে সুজিয়ন বলে, তুমিও ওদের মতন আমাকে নিয়ে মজা করবে। আই হেট ইউ বলে ওখান থেকে চলে যায়। বর্তমানে সুজিয়ন তার 2 চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। মেয়েটি হলো সাউকি আর ছেলেটি হলো সাউকাই। সাউকি সুজিয়নকে আইডিয়া দেয়, তুমি তো সাউকাইকে তোমার বয়ফ্রেন্ড সাজিয়ে তোমার বাবার সামনে নিয়ে যেতেই পারো। সাউকাই লজ্জা পেয়ে বলে, আমার মতন হ্যান্ডসাম এবং গুড লুকিং ছেলেকে দেখে তোমার বাবা এমনি পটে যাবে। এরপর এরা বাবার সাথে দেখা করে। বাবা বলে, কখন তোমরা একসাথে হলে? সাউকাই বলে, 2 বছর আগে। আমি ওকে ছোট থেকেই লাইক করতাম, বাট তখন আমি ওকে বলতে পারিনি। বাবাও খুব চালাক ছিল। সে বলে, আচ্ছা বলো তো, আমার মেয়ে মিষ্টি জেলি পছন্দ করে নাকি নোনতা জেলি পছন্দ করে? সে বলে, মিষ্টি। সুজিয়ন তার পায়ের উপরে বাড়ি মারে। এতে সে বলে, না না, নোনতা। বাবা বলে, আমার মেয়ে কোনো জেলি পছন্দ করে না। সাউকাই তখন বিরক্ত হয়ে ওখান থেকে উঠে চলে যায়। বাবা বলে, আর মাত্র 24 ঘন্টা সময় আছে, গুড লাক। অন্যদিকে লুবিয়নের মাও লুবিয়নের বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। লুবিয়ন বলে, আমার সিম্পল মেয়ে পছন্দ, তুমি বরং আমার জন্য ব্লাইন্ড ডেট পার্কে গিয়ে মেয়ে খুঁজো, ওখানে অনেক সিম্পল মেয়ে আছে। এদিকে ব্লাইন্ড ডেট পার্কে সুজিয়ন ব্যানার নিয়ে বিয়ের জন্য ছেলে খুঁজছিল। আসলে লুবিয়ন সুজিয়নের ওপরে নজর রাখতে নিজের অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিয়েছে, আর তার প্ল্যান অনুযায়ী তার মা এখানে মেয়ে খুঁজতে আসে। সুজিয়নকে তার খুব পছন্দ হয়, তাই সে তাকে নিয়ে যায় নিজের ছেলের ব্লাইন্ড ডেটের জন্য, যেখানে দুজনা একে অপরকে দেখে প্রথমে শত্রুর চোখে তাকায়, তারপর একে অপরের জোরে জোরে হাত টিপে হ্যান্ডশেক করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় স্কুলে কেউ সুজিয়নের পাশে বসতে চাইছিল না। তখন লুবিয়ন এসে
বলে আজ থেকে আমি এর পাশে বসবো, আর আমি ছাড়া কেউ একে বুলি করতে পারবে না। এতে দুজনের মধ্যে ঝামেলা হতে লাগে। বর্তমানে সুজিয়নকে তার বাবা কল করে বলে আর মাত্র 10 ঘন্টা আছে তোমার হাতে। তুমি কোনো ছেলেকে বিয়ে না করলে তোমাকে আমার কোম্পানিতেই সামলাতে হবে, যেটা লুবিয়ন শুনতে পেয়ে যায়। তাই এসে বলে আমি তোমাকে বিয়ে করব। এরপর দুজনা মায়ের কাছে আসে আর আজকেই ম্যারেজ সার্টিফিকেট রেজিস্টার করবে বলে। এরপর ম্যারেজ সার্টিফিকেটের জন্য এরা সেখানে এলে এদের ঝামেলা দেখে লয়ার বলে ডিভোর্স 2 নম্বর রুমে করানো হয়। দুজনাই বলে ওঠে আমরা এখানে ম্যারেজের জন্য এসেছি। এরপর ফটো তোলার সময় প্রায় মারামারি করে ফটো তোলে। এরপর বাইরে এলে দুজনার বাবা মা ওখানে ছিল, যারা খুবই হ্যাপি ছিল। আর কালই এদের ওয়েডিং সেরিমনি হবে বলে। এতে লুবুয়ান তো খুশি হলেও সুজিয়ন একদমই খুশি ছিল না। এমনকি মা তো আজকে রাত এদের জন্য হোটেলও বুক করে দিয়েছে। হোটেলে এসে মা বেডে বাদাম ছড়িয়ে ছিটিয়ে বলে আমি আশা করব আমার গ্র্যান্ড চাইল্ড খুব তাড়াতাড়ি আসবে। তো বাইরে বাবা লুবিয়নকে বলে তোমাদের দুজনের মধ্যে কন্ট্যাক্ট ম্যারেজ হচ্ছে না তো? না মানে আমি না অনেক ড্রামাতে এগুলো দেখেছি। সে বলে না না, আমরা মন থেকেই বিয়ে করছি। বাবা চালাকি করে ঘরের লকটি খুলে রেখে দিয়ে যায়, যেটা বুয়ান লক্ষ্য করে। তাই বুয়ান লুজিয়নের কাছে এসে বলে এখন তো তোমাকে আমার সাথে রুম শেয়ার করতে হবে। সে বলে আমি আন্টিকে গিয়ে বলে দিব তুমি আমাকে বুলি করছো। সে বলে আমি তোমাকে বুলি করছি, বলে তার খুব কাছে চলে আসে। আর তখনই বাবা ওখানে এসে বলে ওহ সরি, আসলে আমি ব্যাগ নিতে ভুলে গেছিলাম, তোমরা কন্টিনিউ করো বলে ওখান থেকে চলে যাই। সুজিং বলে তুমি আমার সুযোগ নিচ্ছ। সে বলে এর জন্য তুমি তোমার বাবাকে দোষ দাও। আর তখনই সে বুঝতে পারে তারা আবারও আসছে, তাই সে তাকে সোফাতে পুশ করে কাছে যায়। আর এইবার তো তার মা এসে বলে সরি বেবি, আমি আমার ব্যাগটা নিতে না ভুলে গেছিলাম। এবং ওখান থেকে চলে যেতেই বুয়ান বলে ঘরের লক কার্ডটা রেখে যাও। এরপর বুয়ান বলে ডোন্ট ওয়ারি, আমি ছোট মেয়েদের প্রতি ইন্টারেস্টেড নই। সে বলে কি আমি ছোট মেয়ে? আমার বয়স পুরো 25 বছর। সে বলে তবুও তুমি অনেক ছোট। যাই হোক, বিজনেসের কথাই আসা যাক। আসলে যখন সে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তখন সুজিং তাকে কন্ট্যাক্ট পেপার দিয়েছিল যে 1 বছরের জন্য আমরা কন্ট্যাক্ট রিলেশনে থাকবো, যেখানে তারা ফিজিক্যালি হবে না। ম্যারেজ রিলেশন পাবলিক হতে দেবে না, কেউ কাউরি লাইফে ইন্টারফেয়ার করবে না, এই সমস্ত কিছু ছিল। পেপার সাইন করা হয় এবং চলে আসে বিয়ের দিন। এটা সেই দিন ছিল যেটা আমরা ড্রামার শুরুতে দেখেছিলাম। বিয়ের পর বুয়ান তাকে কিস করতে যায়, বাট সে বাধা দিচ্ছিল। এতে সে তাকে ছেড়ে দেয়। সে নিজে পড়ে যাচ্ছিল, তো সে তাকে ধরে পিছনে করে দেয়। সবাই ভাবে এরা হয়তো কিস করছে, বাট এরা এখানেও ঝামেলা করছিল। এরপর সুজিয়ন একা একাই বুয়ানের বাড়িতে আসে। বাড়ির আঙ্কেল তাকে পিক করে এবং বলে বুয়ান এখন মিটিংয়ে আছে, তাই আপনার ওয়েলকামের জন্য এখানে উনি আসতে পারেননি। এবং তাকে তার অফিস রুম দেখায়, যেটা দেখে সুজিং বলে আমি এইরকম রুমে বসে আমার মার্ডার স্টোরি কি করে লিখব। তখন তার ডিরেক্টর তাকে কল করে বলে তোমার নোবেলের নেক্সট পার্ট কালই পাবলিশ করতে হবে। এতে সে খুবই খুশি হয়। এদিকে সুজিং নিজের বেডরুমে এসে সুটকেসটি খুলে দেখে তার বাবা তার জন্য একটি ইনার প্যাক করে দিয়েছে। এটা দেখে সে বিরক্ত হয়ে সেটাকে খাটের তলায় ভরে দেয়। এরপর সে শান্তিতে বসে নোবেল লিখতে, যেখানে একটি থ্রিলার সিন ছিল, বাট সেটা একটি কমেডি সিনে পরিণত হয়। এতে সে খুবই বিরক্ত হয় যে এই ঘরে বসে আমার মাথা থেকে আইডিয়া আসবে না এরকম রক্তারক্তি সিন বানানোর জন্য। সে ওয়াশরুমে আসে এবং নোবেলের লেডি গুন্ডাকে কি করে সিডিউস করে সিক্রেট জানবে সেটা ইমাজিন করতে লাগে, বাট এটাও সে ঠিকভাবে করতে পারছিল না। তাই সে তার বন্ধু সাউকিকে কল করে তার নোবেলের লেডির সিডিউস করার অ্যাক্টিংটি কেমন করে করবে তার আইডিয়া চাই। এতে সে তাকে বাড়ি যাওয়ার কথা বলে এবং তাকে জোর করে একটা ফ্যান্সি ড্রেস পরিয়ে বাইরে নিয়ে আসে, যেখানে এরা ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। অন্যদিকে বোয়ান মিটিংয়ে ছিল, তখন সে ফোনে সুজিংয়ের বাড়ি যাওয়ার পোস্ট দেখে রেগে গিয়ে মিটিং ছেড়ে বেরিয়ে যায়। এদিকে সাউকি বলে এবার বলো তুমি কি দেখতে চাও। সে বলে একটি মেয়ে কিভাবে তার চার্ম দেখিয়ে ছেলেদের কাছ থেকে সিক্রেট জানবে এটাই। সে বলে ওকে, এবার দেখো আমার চার্ম, বলে সে একটি ছেলের পাশে গিয়ে বসে
আর ছেলেটি তাকে নিয়ে চলে যায়। সুজিং বলে, আরে আমাকে তো নিয়ে যাও। তখন বেচারি আর কি বা করবে। সে ভাবতে ভাবতে একটি ছেলের পাশে গিয়ে বসে আর চাম দেখানোর বদলে পাগলামো শুরু করে দেয়। ছেলেটি বলে, তুমি এটা কি করছো? তুমি সুজিং তাই না? আমি তোমার ক্লাসমেট ছিলাম। এটা শুনে সে মুখ লুকাতে লাগে। সে বলে, চলো আমরা ড্রিঙ্ক করি। এরপর বুয়ান এসে দেখে সুজিং একদম ড্রাঙ্ক হয়ে গেছে। পরের দিন সকালে সুজিংয়ের ঘুম ভাঙলে সে নিজের গায়ে নাইট ড্রেস দেখে কাল রাতের কথা ভাবতে লাগে, যখন বুয়ান তাকে বাড়িতে নিয়ে এসে খাটে শুইয়ে দিয়ে জল আনতে গেছিল। আর সে এসে দেখে সুজিং ওখানে নেই। তখন সুজিং নাইট ড্রেস পরে বাথরুম থেকে বেরিয়ে এসে বলে, এটা আমার বাবার দেওয়া, চলো আমরা দুজনা ড্রিঙ্ক করি। এগুলো মনে করে সে নার্ভাস হয়ে বাথরুমের দিকে চলে আসে, যেখানে বুয়ান স্নান করছিল। সুজিং তাকে দেখতেই থাকে। তো সে বলে, কি হলো, আমাকে কি খুব অ্যাট্রাকটিভ লাগছে? সে মাথা নাড়িয়ে হ্যাঁ করে দেয়। তারপর নিজেকে কন্ট্রোল করে বলে, তুমি আমার বাথরুমে কি করছো? সে বলে, আসলে এই বাথরুমটা আগে আমি ইউজ করতাম, তাই ভুলবশত চলে এসেছি। সুজিং তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। এরপর সুজিং কোথাও যাচ্ছিল, তো বুয়ান বলে, কোথায় যাচ্ছ? সে বলে, নান অফ ইয়োর বিজনেস। এতে সে রিমোট দিয়ে দরজা লক করে দেয়। সে তাকে দরজাটা খুলতে বলে, তো সে খুলবে না বলে। সুজিং তার হাত থেকে রিমোটটা কাটতে লাগে। সে বলে, কন্ট্যাক্ট অনুযায়ী আমাদের ফিজিক্যাল টাচ করা যাবে না। সে বলে, তুমি এত বদমাস সেটা আগে জানতাম না, বলে তার পায়ে চাপ দেয়। এতে রিমোটটি হাত থেকে পড়ে যায়। সে রিমোটটা নিয়ে সমস্ত সুইচগুলো টিপতে লাগে, যার ফলে পুরো বাড়ি লক হয়ে যায়। সাথে ইন্টারনেটও চলে যায়, যার ফলে তারা সাহায্যের জন্য কাউকে ডাকতেও পারে না। এখানে দুজনা মিলে কিছুক্ষণ ঝগড়া ঝামেলা করে, যে তোমার দোষ। সে বলে, তোমার দোষ। কিছুক্ষণ পর সুজিং এর বন্ধু সাওকাই ওখানে আসে। সুজিং ব্যালকনিতে এলে সে বলে, আমি তোমাকে কখন থেকে খুঁজছি। তুমি আমাকে বিয়ে না করে ওই ছেলেটাকে কেন বিয়ে করলে, আর আমাকে কেন জানালে না? এক্সপ্লেন করো এখনই। সে বলে, আমি এখানে লক হয়ে গেছি, আগে আমাকে নামানোর ব্যবস্থা করো। সে বলে, দাঁড়াও আমি মই নিয়ে আসছি, বলে ওখান থেকে চলে যায়। তখন বুয়ান তালা খুলে রুমের ভিতরে আসে আর সুজিংকে কোলে তুলে নিয়ে চলে যায়। যে পিছাতে পিছাতে খাটে পড়ে যায় আর বুয়ানও তার উপরে পড়ে। তখন সাওকাই মই দিয়ে উঠে বলে, বাস্টার্ড। তারপর দেখে এটা তো মিস্টার বুয়ান, তাই বলে, তুমি আমার সুজিংকে বুলি করতে পারো না, তোমার টাকার ক্ষমতা শুধু আছে। সে বলে, তোমার সুজিং ও এখন আমার ওয়াইফ, তুমি এখান থেকে চলে যাও। সে বলে, আমি যাব না, আমি সুজিংকে বাঁচাবই, বলে যেতে গিয়ে নিচে পড়ে যায় আর তাকে অ্যাসিস্ট্যান্ট ধরে নেয়। তখন সুজিং এসে তাকে এখান থেকে যেতে বলে। রাতের বেলায় সুজিং নোবেলের ক্যারেক্টারগুলোর অ্যাক্টিং করে আর গল্প লিখছিল, যার শব্দ শুনে বুয়ান চলে আসে এবং তার মুখ বন্ধ করতে বলে, কারণ তার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। সে বলে তাকে কাল নোবেলটা কমপ্লিট করতেই হবে, কালকে সাবমিট করার দিন। এতে বুয়ান তার পাশে বসে তাকে হেল্প করে আর এইভাবেই তারা নোবেল লিখতে লিখতে পুরো রাতই পার করে দেয় আর সকাল হয়ে যায়। এরপর লুবিয়ান অফিসে চলে যায় আর সুজিংও ডিরেক্টরকে কল করে বলে, আমার নোবেল লেখা হয়ে গেছে, কখন সাবমিট করতে হবে? সে বলে, আমরা তোমার নোবেলটি পাবলিশ করব না, বলে কল কাট করে দেয়। সুজিং তার বন্ধুর কাছ থেকে জানতে পারে ডিরেক্টর একটি পার্টিতে গেছে, যেই পার্টিতে লুবিয়ান এবং তার কোম্পানির বিখ্যাত মডেল হান রুসিও এসেছিল। এখানে সুজিং এসে ডিরেক্টরের কাছে সরি করে। ডিরেক্টর বলে, তোমার কমেন্টগুলো দেখো, একটাও ভালো কমেন্ট নেই, আমি তোমার সাথে কাজ করব না, বলে তাকে পার্টি থেকে বার করে দেয়, যেটা ওখানে থাকা লুবুয়ান দেখতে পেয়ে যায়। তাই সে ডিরেক্টরের সাথে কথা বলে। ডিরেক্টর বলে, আপনি ওই দিনকে মিটিংয়ে আসেননি কেন? সে বলে, ওই দিন আমি লুনেন মার্ডার পড়তে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে মিটিংয়ের কথা ভুলেই গেছিলাম। আচ্ছা, লুবেন মার্ডার নোবেলটি যে লিখেছে মিস সুজিং, ও আপনার কোম্পানির সাথে কাজ করে না? এতে সে দুনুমুনো করে হ্যাঁ করে। সে বলে, তাহলে তো ভালোই হলো, ও যদি থাকে তাহলে আমি আপনার কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি আছি। এতে সে খুবই খুশি হয়ে যায়। আর হান রুসি ভাবে, বুয়ান তো এরকম ছিল না, এতটা চেঞ্জও কি করে হয়ে গেল? এদিকে সুজিং দুঃখী হয়ে যাচ্ছিল, তখন লুবিয়ান এসে বলে, তুমি এত সহজে হাল ছেড়ে দেবে? সে বলে, ডিরেক্টর আমার নোবেলটা নিল না। সে বলে, একটি নোবেল নেয়নি তো কি হয়েছে, তুমি আরেকটা নোবেল লেখো, আমি তোমার চোখে দেখেছি তুমি নোবেল লিখতে কতটা ভালোবাসো।
এটাই তোমার প্যাশন। এতে সে মোটিভেট হয়। তখনই ডিরেক্টর তাকে কল করে তার ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং কাল তাকে নোবেল নিয়ে আনতে বলে। এতে সে খুবই খুশি হয়। পরের দিন বুয়ান ডিরেক্টরের কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করে। সে তাকে অ্যাডভাইস দেয় সুজিংকে রোমান্টিক নোবেল লেখার কথা বলতে এবং বলে আমাদের কন্ট্রাক্টের ব্যাপারে যেন কেউ জানতে না পারে। এরপর তারা চলে যেতেই ওখানে সুজিং আসে। ডিরেক্টর তার সাথে খুব ভালো ব্যবহার করে, এমনকি তাকে রোমান্টিক নোবেল লিখতেও বলে। তখনই সে বাড়িতে এসে নোবেল লেখার চেষ্টা করে, কিন্তু তার মাথা থেকে কোনো রোমান্টিক কিছুই বেরোচ্ছিল না। তাই সে রোমান্টিক ড্রামা দেখতে বসে। তারপর বুয়ানের শার্ট পরে ক্যারেক্টারগুলোর অ্যাক্টিং করতে লাগে, যেটা বুয়ান এসে দেখে নেয় আর বলে, বাহ, তোমার এরকম ধরনের শখও আছে, এটা তো আমি আগে জানতাম না। এবং তাকে ড্রেস খুলতে বলে। সে নার্ভাস হয়ে বলে, কেন? সে বলে, কারণ আমাদের এখনই মায়ের বাড়িতে যেতে হবে, কারণ মা আজকে আমাদেরকে ডিনারে ইনভাইট করেছে। এরপর দুজনা মায়ের বাড়িতে আসে। সুজিং তাকে আন্টি বলে ডাকায়, মা তাকে এখন থেকে মা বলে ডাকতে বলে এবং বুয়ানকে তাদের বাড়ি ঘুরিয়ে তাকে দেখাতে বলে। এরপর বাড়ি দেখতে দেখতে সুজিং একটি বাক্স দেখতে পায়। সে ওটাকে খুলতে যায় তো বুয়ান এসে বলে, আমার পারমিশন ছাড়া আমার জিনিসে হাত দেবে না বলে নিয়ে নেয়। সে ভাবে ও আমাকে ওটাতে হাত দিতে দিল না কেন, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, আমাকে জানতেই হবে বলে সোজা দৌড়ে চলে যায়। কিন্তু বুয়ান জেনে যাওয়াতে সে তাকে কোলে তুলে নেয়। এতে সে প্রচণ্ড অকওয়ার্ড হয়ে যায়। এরপর সুজিং এসে মাকে রান্নার সাহায্য করে। মা আজকে তাদের এখানে থাকতে বলে। বুয়ান ইশারা করে বলে না বলতে, বাট সে বদমাশি করে বলে দেয়, ঠিক আছে, আজকে আমরা এখানেই থাকবো। এরপর দেখা যায় থাকার জন্য দুজনকে অবশ্যই একটা রুম দেয়া হয়। এতে সুজিং তার সাথে ঝগড়া করে। সে বলে, তুমি এখানে থাকতে হ্যাঁ করেছো, এখন আমরা আলাদা ঘরে শুলে মা সত্যিটা জেনে যাবে। এতে দুজনকেই একই রুমের মধ্যে থাকতে হয়। এখন সুজিং এর মাথাতে রোমান্টিক নোবেল নিয়েই চিন্তা চলছিল, তাই সে মিউজিক প্লেয়ার অন করে নিজের ড্রেসে লুকিয়ে নাচতে নাচতে তার সামনে আসে। এখানে সে চাইছিল রোমান্টিক করতে, বাট তাকে পাগলের মতন লাগছিল আর তার পা স্লিপ করে সে তার উপরে পড়ে যায়। কিছুক্ষণ স্টপ থাকার পর বুয়ান উঠে যাচ্ছিল তো সে তাকে যেতে দেয় না। সিন রোমান্টিক হচ্ছিল, বুয়ান তাকে কিস করতে যাচ্ছিলই কি সে রেকর্ডারটা সামনে ধরে বলে টিপস নাম্বার 9 বলে ওখান থেকে উঠে চলে যায় আর পাশের রুমে এসে আবারও তার রোমান্টিক নোবেল লিখতে লাগে। বুয়ান মাঝরাতে উঠে দেখে সে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে, তাই সে তাকে নিয়ে গিয়ে খাটে শুইয়ে দেয়। পরের দিন সকালে দুজনা এইভাবেই ঘুমাচ্ছিল। সুজিং উঠে বলে, আমি কোথায়? সে বলে, আমার বিছানায়। তুমি তো এইরকম একটা রোমান্টিক সিন লিখতে চেয়েছিলে, তাই না? সে বলে, তোমার হাত ওখানে কি করছে? সে বলে, তোমার ড্রেসটা ঠিক করে দিচ্ছিলাম। সে বলে, মিস্টার বুয়ান, তুমি খুব ভালো, তাই না? বলে তাকে লাত মেরে নিচে ফেলে দেয়। এরপর সুজিং এর ডিরেক্টর বলে, এই নোবেলটার প্রথম পর্ব দারুণ রেসপন্স পেয়েছে। আমি বলেছিলাম না তুমি পারবে, কিন্তু বেডে যাওয়ার পর কি হলো? তুমি বরং নেক্সট পার্টটা রেডি করো। সুজিং রোমান্টিক গল্প কিছুই পাচ্ছিল না, তাই সাউকাইকে কল করে। সাউকাই তাকে তার সাথে মলে যেতে বলে। দুজনে যখন যাচ্ছিল তখন বুয়ান কল করে জানতে পারে যে সুজিং সাউকাইয়ের সাথে মলে যাচ্ছে। এরা মলে গেলে সাউকাই তার জন্য কিছু আনতে ওইদিকে চলে যায় আর তখন বুয়ান সেখানে আসে আর বলে, আমি এখানে তোমাকে নোবেলের জন্য সাহায্য করতে এসেছি। সাউকাই এসে সুজিংকে না দেখতে পেয়ে তাকে কল করে। সে কল ধরতেই বুয়ান তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে, ও এখন আমার সাথে আছে বলে কলটি কাট করে দেয়। এরপর দুজনা ছবি তুলতে যায়, যেই সিনটা খুবই হাস্যকর ছিল। এরপর দুজনা রেস্টুরেন্টে আসে, যেখানে সুজিংকে দেখানোর জন্য বুয়ান অনেক করে স্পাইসি ফুড খেয়ে ফেলে। সুজিং তার ফটো তুলে অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দেয়, যার সাথে হানরুসিও ছিল। সে এটা দেখে বলে, বুয়ান তো স্পাইসি খাবার একদমই হজম করতে পারে না, তাহলে ও খাচ্ছে কেন? এদিকে এরা একটা ভুতুরে হাউসে ঢোকে, যেখানে কিছু রোমান্টিক সিন চলে। তারপর কারেন্ট চলে যায়। তারপর সুজিং দেখতে পায় বুয়ান এক কোণে বসে আছে আর তার খুবই স্টমাক পেন হচ্ছিল। এরপর এরা বাড়িতে আসে, তখন হানরুসিও আসে আর বলে, এই মেয়েটা এখানে কেন? বুয়ান বলতেই যাচ্ছিল কি সুজিং বলে দেয় যে আমি ওর কাজিন হয়। এতে বুয়ান রেগে যায়, কারণ সে তার আসল পরিচয় দেয়নি। হানরুসি তাকে মেডিসিন দেয়, যেটা সে খেয়ে নেয় এবং বলে, আমি এখন আমার কাজিনের সাথে ঘুমাতে যাব। সে বলে, কি? সুজিং বলে, না না, এটা তো আমাদের ছোটবেলাকার অভ্যাস ছিল। হানরুসি চলে যেতেই বুয়ান রাগ করে উঠে চলে যায়
এরপর সুজিং স্যুপ বানিয়ে বুয়ানের জন্য নিয়ে আনে। সে বলে, এটা তুমি কার জন্য এনেছো, তোমার হাজবেন্ডের জন্য নাকি তোমার কাজিনের জন্য? সে বলে, বন্ধুর জন্য। সুজিং স্যুপটা টেস্ট করে, যেটাতে লবণ ঠিক আছে কি নেই সেটা দেখার জন্য, কিন্তু এই চক্করে তার জিভ পুড়ে যায়। তখন বুয়ান স্প্রে এনে বলে একটু ব্যথা হতে পারে, বলে তার জিভে স্প্রে করে। এতে ব্যথাতে সে তার হাত ধরে টেনে নেয়। এতে দুজনাই একে অপরের উপর পড়ে যায় আর তাদের অ্যাক্সিডেন্টালি কিস হয়। বুয়ান পেটে ব্যথার বাহানা করে তার ওপরেই শুয়ে থাকে। সুজিং আঙ্কেলকে ডাকলে বুয়ান তাকে ইশারা করে যেতে বলে। সে তখন ফোন ধরার বাহানায় দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। এতে সারা রাত তারা এইভাবেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সুজিং ইন্টারনেটে দেখতে পায় তার সাথে বুয়ানের ফটো তুলে কেউ পোস্ট করে দিয়েছে, যার ফলে সবাই তাকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করছে। এমনকি তার নোবেলেও খারাপ প্রভাব পড়ছে। রাস্তায় বেরোলে রিপোর্টাররা তাকে ঘিরে ধরে নানান রকমের কোশ্চেন করে। তখন বুয়ান এসে তাকে ওখান থেকে নিয়ে যায়। হান রুসি সুজিংকে কল করে বলে, আমার সাথে দেখা করো, এবং বলে, তুমি কিছু দিনের জন্য বুয়ানের বাড়ি থেকে আলাদা জায়গাতে শিফট হয়ে যাও, তাহলে এই নিউজটা আস্তে আস্তে কমে যাবে। আসলে হান রুসি তাদের ফটো পাবলিক করেছিল। সুজিং তার কথা মতো চুপি চুপি তার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছিল। তখন একটি বড় গাড়ি এসে তার সামনে দাঁড়ায় এবং তাকে জোর করে গাড়িতে তোলে। তখন সে দেখতে পায় সামনে বুয়ান, যে বলে, তুমি আমার থেকে পালাচ্ছ? চিন্তা নেই, আমি তোমাকে পালাতে দেব না। এবং সে মেয়েটিকে বলে তাকে ভালোভাবে রেডি করে দিতে। এরা দুজনা রেডি হয়ে প্রেস কনফারেন্সে আসে। বুয়ান বলে, মনে রেখো তুমি আমার ওয়াইফ। এরপর তারা স্টেজে উঠে বুয়ান কিছু কথা বলার পর সুজিংকে তার ওয়াইফ বলে পরিচয় দেয়। সুজিংয়ের ডিরেক্টর তো এটা শোনার পর আকাশ থেকে পড়ে, তবে বাকিরা তাদের জন্য ক্ল্যাপিং করে। সুজিং অফিসে এলে ডিরেক্টর তাকে আলাদা প্রাইভেট রুম দেয়। তারপর মিটিংয়ে বলে সুজিংয়ের নোবেল এখন টপে র্যাঙ্ক করছে। তখন সাওকাইকে সুজিংয়ের ক্লোজ দেখে সে তাদেরকে আলাদা করে দিয়ে বলে, তোমরা 2 ফিট দূরে থাকবে। এরপর সুজিংয়ের নোবেল টপ র্যাঙ্ক করার জন্য সবাই লাঞ্চে যায়। ওখানে বুয়ান এসে সাওকাইকে সুজিংয়ের সাথে দেখে রেগে যায় এবং সুজিংকে নিয়ে চলে যায়। বাইরে সুজিংয়ের 2 জন ফ্যান তার অটোগ্রাফ নেয়। এতে সুজিং খুবই হ্যাপি হয়ে যায় যে আমারও ফ্যান আছে। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে যাচ্ছিল এদেরকে মিস্টার বুয়ান টাকা দিয়ে হায়ার করেছে কি। বুয়ান তাকে ইশারা করে চুপ করতে বলে। এটা সুজিং বুঝে যায় এবং তার খুব খারাপ লাগে। সে তার সাথে ঝামেলা করে আর বাড়িতে এসেও তার সাথে সে কথা বলে না। এদিকে হান রুসি বুয়ানের কেবিনে তাদের বিয়ের ছবি দেখে রেখে যায়। তারপর সে ওখানে তাদের ম্যারেজ কন্ট্রাক্টের পেপারও দেখতে পায়। সে বুয়ানকে এই বিষয়ে বললে সে বলে, আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ হলেও আমি ওকে ভালোবাসি। এরপর বুয়ান কাজের জন্য বাইরে যায় আর সুজিং তার বন্ধুদের সাথে ফরেস্টে আসে, যেখানে সাওকাইকে একটি সাপে কেটে দেয়। তারা তাকে হসপিটালে ভর্তি করে। চিকিৎসার পর ডক্টর বলে ও একদম ঠিক আছে। এরপর সুজিং তার জন্য খাবার নিয়ে আনলে সাওকাই হাত ব্যথার বাহানা করে সুজিংকে দিয়েই খাবারটি খায়। তখনই বুয়ান এসে এটা দেখে সুজিংকে নিয়ে যেতে চায়, বাট সে না গেলে সে বলে 9টার মধ্যে বাড়িতে ঢুকবে, আমি তোমার জন্য ওয়েট করব। এটা বলে সে বাড়িতে গিয়ে ওয়েট করতে লাগে। এদিকে সুজিং সাওকির সাথে ক্লাবে এসে খুব এনজয় করে। তারপর বাড়িতে এলে বুয়ান তার উপরে রাগ করে যে তুমি এতক্ষণ তোমার ওই ছেলে বন্ধুর সেবা করছিলে। সে বলে, এটা তোমার কি? সে বলে, তুমি কি ভুলে গেছো আমি তোমার হাজবেন্ড? বলে তাকে ফোর্সফুলি কিস করতে লাগে। সুজিং তাকে ধাক্কা দিয়ে বলে, কি করছো কি? বলে ওখান থেকে চলে যায়। বুয়ান সকালে সুজিংয়ের রুমে এসে দেখতে পায় সুজিং নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। সে তাকে কল করলে সাওকি ফোন রিসিভ করে বলে ও এখানে নেই। মা যেই জানতে পারে এটা, তখন সে ছেলেকে কল করে বলে, যদি তুমি 2 দিনের মধ্যে নিজের ওয়াইফকে ঘুরিয়ে না আনতে পারো তাহলে তোমার আমি মজা দেখাবো। তো এদিকে বাবাও বুয়ানের উপর রেগেছিল যে বুয়ান আমার মেয়েকে ভালো রাখছে না এবং মেয়েকে ডিভোর্স পেপার সাইন করতে বলে, কিন্তু সে বলে দেয় আমি ওকে ভালোবাসি। দরজায় বুয়ান এসেছিল যে বাবাকে বলে, আপনি একটু সময় দিন, আমি সবকিছু ঠিক করে দিব। এখন আমাকে সুজিংকে নিয়ে যেতে হবে। গাড়িতে বসে এরা রাগ করছিল। অ্যাসিস্ট্যান্ট এমনভাবে গাড়ি ঘোরায় যে সুজিং বুয়ানের কোলে পড়ে যায়। বুয়ান তাকে সরি করে আর বলে, আমি প্রমিস করছি কখনো এরকম হবে না।
এরপর বুয়ান সুজিংকে একটি জায়গাতে নিয়ে আনে, আর নাগরদোল্লাটি খুব সুন্দর করে সাজানো ছিল। সিন একটু রোমান্টিক হয়, আর দুজনা কিস করতে যাবেই কি সুজিং এর পিরিয়ডসের ব্যথা শুরু হয়ে যায়। তাই সে তাকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে আনে এবং নানান রকমের কোম্পানির প্যাড এনে তাকে বোঝাতে লাগে যে কোনটা কি ভালো। সুজিং লজ্জা পেয়ে একটি প্যাড নিয়ে চলে যায়। এরপর বুয়ান তার জন্য আদার টি করে এনে দেয়, আর তার পেটে ব্যথার জন্য নিজের গরম হাত তার পেটে দেয়। আর এইভাবেই তারা দুজনে ঘুমিয়ে পড়ে। সবকিছু ঠিক হয়ে গেলে এরা দুজনে বাবার সাথে দেখা করতে আসে। বাবা তাদেরকে জানায় তাদের কোম্পানির 20 বছর পূর্ণ হওয়ার আনন্দে একটি পার্টি রাখা হচ্ছে। সে তাদের দুজনকে ইনভাইট করে। এখানে বাবা তাকে কোম্পানির নতুন ডিজাইন করা ইনার দেখায়। এতে সে লজ্জা পেয়ে যায়। এখানে সুজিং এর সৎ মা ছিল, মানে সুজিং এর মা ছোটবেলাতেই মারা যাওয়ার পর বাবা আরেকটি মেয়েকে বিয়ে করে। এখানে সৎ মা সুজিং এর হাতে এঙ্গেজমেন্ট রিং দেখতে পায় না, যেটা বুয়ান নোটিস করে। মা বাবাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে এই ব্যাপারটা বলে। এতে বাবার একটু চিন্তা হয়। এরপর পার্টির দিন আসে, যেখানে সুজিংকে রেড ক্রাউনে খুব সুন্দর দেখাচ্ছিল। এরপর পার্টিতে বাবা মা কিছু কথাবার্তা বলে। তারপর এরা ড্যান্স করে, যেটা খুবই রোমান্টিক ছিল। সবাই তো খুব এনজয় করে। তারপর বুয়ান সবার সামনে বলে, সুজিং, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, আর আমি জানতাম তুমি আমার ওয়াইফ হবেই, বলে তাকে সবার সামনে রিং পরাই। এটা দেখে হানরুসি খুবই রেগে যায় আর ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি বুয়ান খুবই ড্রাঙ্ক হয়ে গেছে এবং বাড়িতে এসে সুজিংকে কিস করে দেয়। সুজিং তাকে সরালে সে সরছিল না। সে তাকে আগে স্নান করে আসতে বলে, তো সে স্নান করতে যায়। এরপর সে স্নান করে এলে সুজিং তার মাথা মুছিয়ে দেয়। বুয়ানকে ড্রাঙ্ক দেখে সে তাকে মেকআপ করাতে লাগে এবং তাকে মেয়ে সাজিয়ে দেয় এবং বেডে নিয়ে এসে শুইয়ে দেয়। পরের দিন সকালে বুয়ান ঘুম থেকে উঠে দেখে তার লাল চুল। আয়নাতে এসে নিজেকে দেখে সুজিং বলে চিল্লিয়ে ওঠে। এরপর সে অফিসে এলে হানরুসি বলে, কোম্পানিতে সমস্ত অফার আমার জন্য আসে, তাই তুমি সুজিংকে ডিভোর্স দাও, না হলে আমি কন্ট্রাক্ট শেষ করে দেব। সে সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে এর কন্ট্রাক্ট শেষ করতে। এদিকে সুজিং অফিসে এলে সবাই তাকে মিস লু বলে ডাকে। এমনকি ওয়াশরুমে যখন সে ছিল তখন দুটি মেয়ে তার ব্যাপারেই বলছিল যে ওরকম ধনী স্বামী থাকলে যে কেউই নোবেল লিখে ফেমাস হতে পারে। এটা শুনে সুজিং স্যাড হয়। এরপর তার ইন্টারভিউ নিতে আসে, কিন্তু এখানেও তারা বুয়ানের কথাই বেশি বলছিল। এরপর সে বুক স্টলে যায়। ওখানে তার সাথে একটি ছেলের পরিচয় হয়। ছেলেটি হলো মিস্টার কাং। সে একটি ফিল্ম ইন্ডাস্ট্রির মালিক। সে কাগজে একটি মুখ ঢাকা মেয়ের ছবি দেখছিল। এরপর দেখা যায় সে হানরুসিকে তার একটি মুভিতে কাজ করানোর জন্য সিলেক্ট করে। পরের দিন সুজিং অফিসে এলে ডিরেক্টর বলে, আমাদের কোম্পানি একটি ফিল্মের স্ক্রিপ্ট চেক করার কাজ পেয়েছে, যেটা তোমাকে করতে হবে। এতে সে রাজি হয়। সে বাড়িতে এসে বুয়ানকে বলে যে সে কাজের জন্য 2 মাস অন্য রাজ্যে যাবে। যা শুনে বুয়ান শকড হয়ে বলে, 2 মাস? পরের দিন সে অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি যদি 2 মাসের জন্য কোথাও যাই তাহলে তুমি কোম্পানিটা সামলাতে পারবে? সে বলে, না বস, আপনি ছাড়া তো কোম্পানি চলবেই না। এরপর সে অফিসে বেঞ্চ তুলতে তুলতে বলে, ওকে যেতে দেব নাকি দেব না। এরকম করতে করতে লাস্টে যে বেঞ্চটা আসে সেটাতে হলো যেতে দেব। তো সে সেটাকে 2 টুকরো করে বলে যে যেতে দেব না। এরপর সে বাড়িতে এসে সুজিংকে বলে, আমি তোমাকে যেতে দেব, কিন্তু এর জন্য তোমাকে আমার সাথে ঘুরতে যেতে হবে। এরপর দুজনা কাপল টি শার্ট পরে বাইরে যায় এবং খুবই এনজয় করে। এরপর সুজিং তার বন্ধু সাউকির সাথে কাজের জায়গাতে চলে আসে, যেখানে সুজিং জানতে পারে ফিল্মে হানরুসি কাজ করছে। মানে এটা ওই ফিল্ম যেটা মিস্টার কং হানরুসিকে হায়ার করেছে। হানরুসি প্রথম দিনই সুজিংকে স্ক্রিপ্টটা ভুল হয়েছে বলে বারবার চেক করায়। রাতে বুয়ানের ঘুম না আসায় সে সুজিংকে ভিডিও কল করে এবং এত রাত অব্দি কাজ করতে দেখে সে তাকে বকাবকি করে। পরের দিন আবারও শুটিং হয়। রাতে কাজ শেষ হলে আসার সময় মিস্টার কংয়ের হাতে চোট লাগে। তো সুজিং এসে তার হাতে ব্যান্ডেড করে দেয়, যেটা দেখে কংয়ের পাস্টের সিন মনে পড়ে। আসলে একদিন একটি চোর মিস্টার কংয়ের পার্স চুরি করে পালিয়ে যাচ্ছিল। এটা সুজিং দেখতে পেয়ে চোরটিকে থামায় এবং তার থেকে পার্সটা নিয়ে নেয়। মিস্টার কংয়ের ওই দিনও হাতে চোট লেগেছিল, তাই সুজিং নিজের হেয়ার ব্যান্ডটি তার হাতে বেঁধে দেয়। তার মুখ ঢাকা থাকায় সে তাকে চিনতে পারেনি।
কিন্তু আজ সে জানতে পেরে গেছে যে ওটা সুজিং ছিল। এতে সে খুবই খুশি হয়, কিন্তু সে শুনেছে যে ও বুয়ানের স্ত্রী হয়, তাই তার খুব খারাপ লাগে। পরের দিন কাজের পর সবাইকে টিফিন দেওয়া হয়, যেটা একদমই ভালো ছিল না। তাই সাউকি তো প্রচন্ড রেগে যায়। আর তখনই একটি বিয়ার ওখানে আসে আর নানান ধরনের খাবার এনে সবাইকে দেয়, আর স্পেশালি সুজিংকে খাবার রেডি করে দেয়। এতে সে খুবই খুশি হয়। এরপর বিয়ার কিছু দূর এসে দেখা যায় ওটা তো বুয়ান ছিল, যে সুজিংকে কল করে বলে তোমার দেখাশোনা করার জন্য আমি কাউকে পাঠিয়েছি। এতে সে তাকে থ্যাঙ্কস করে। এরপর সে তার সাথেই থাকে, তাকে হেল্প করে। পরের দিন সুজিং বেরিয়ে যখন আসে তখন দেখে বেয়ার তার জন্য ওয়েট করছে, আর তার দাঁড়ানোর স্টাইল দেখে সে বুঝে যায় যে এটা বুয়ান। সে বিয়ারটিকে একটি রোমান্টিক সিনে অ্যাড করে আর বলে আমি জানি এটা তুমি। এটা বলেই সে তার ফেস থেকে মুখোশটি খুলে তাকে কিস করে দেয়। এরপর বুয়ান তাকে রুমে ছাড়তে এলে ওখানে কং আসে, তো সুজিং তাকে বন্ধু হিসেবে পরিচয় করায়। ওরা চলে গেলে হানরুসি এসে কংকে বলে তুমি এত তাড়াতাড়ি হার মেনে নিলে। একটা কথা বলতে ভুলে গেছি যে ওদের কন্ট্যাক্ট ম্যারেজ। এটা শুনে কং খুশি হয়ে যায়। পরের দিন সকালে সে বুয়ানের সাথে দেখা করে এবং সুজিংকে ছেড়ে দেওয়ার কথা বলে। বুয়ান বলে তোমার আমার বিজনেসের শত্রুতার মধ্যে ওকে টেনে এনো না। সে বলে তুমি ওকে জিজ্ঞাসা করো, ও যদি তোমাকে ছাড়তে চায় তাহলে তুমি ওকে ছেড়ে দিবে। যাওয়ার সময় বুয়ান সুজিংয়ের সাথে দেখা করে, কিন্তু এই ব্যাপারে সে তাকে কিচ্ছু বলে না, শুধু বলে নিজের খেয়াল রেখো, এবং ওখান থেকে চলে যায়। এরপর এদের ফিল্ম নিয়ে মিটিং হয়, যেখানে সুজিং সবাইকে স্ক্রিপ্ট বোঝাচ্ছিল। হানরুসি চালাকি করে বলে সুজিংকে মিস্টার কংয়ের সাথে অ্যাক্টিং করে দেখাতে, এবং সে চুপ করে তাদের ভিডিও করে আর সেটা বুয়ানকে পাঠিয়ে দেয়। বুয়ান এটা দেখে সুজিংকে কল করে আর বলে তুমি কিছুক্ষণ আগে কি করছিলে? সে বলে আমি কংয়ের সাথে স্ক্রিপ্ট রিহার্সেল করছিলাম। সে বলে করতে হবে না কাজ কংয়ের সাথে, এখনই বাড়িতে চলে এসো। এটা শুনে সুজিং তাকে কথা শুনিয়ে কল কাট করে দেয়। এরপর কংয়ের সাথে দেখা করে এবং স্ক্রিপ্টের ব্যাপারে কথা বলছিল। আর তখনই বুয়ান এসে এইসব দেখে প্রচন্ড রেগে গিয়ে কংকে একটা ঘুষি মেরে দিয়ে সুজিংকে নিয়ে চলে যায়। সুজিং তার হাত ছাড়িয়ে বলে কি করছো, কি হয়েছে তোমার? সে বলে এই জন্যেই তুমি এখানে কাজ করতে চেয়েছো। সে বলে ও শুধু আমার হেয়ার ব্যান্ডটা আমাকে দিচ্ছিল। সে বলে এই জন্য কি আমাকে ওকে ধন্যবাদ জানাতে হবে? বাড়িতে চলো আমার সাথে। সে বলে যাব না, আমার নিজের কেরিয়ার আছে, তুমি অন্যদের রেসপেক্ট করো না। আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, কিন্তু না, আমি তোমাকে আর বিশ্বাস করতে পারছি না। আমাদের আজ থেকে ব্রেকআপ, আমাদের কন্ট্যাক্ট শেষ হলেই সব শেষ বলে রুমের ভিতরে চলে যায়। আর বেচারা বুয়ান খুবই স্যাড হয়ে যায় এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওখান থেকে চলে যায়। কিছুদিন দুজনেই কান্না করে, একে অপরকে কল করে না, কাজেও ঠিকভাবে এদের মন বসে না, এমনকি ঠিকভাবে খাওয়া দাওয়া অবধি করে না। এদিকে হানরুসি কংয়ের অ্যাসিস্ট্যান্টকে বোঝায় যে 3 বছর পর তোমার বস তার ভালোবাসার মানুষটিকে পেয়েছে, তাই তোমার উচিত তাকে সাহায্য করা যাতে সে তার ভালোবাসার মানুষটিকে পায়। এবং এরা এখানে একটা প্ল্যান করে। এরপর অ্যাসিস্ট্যান্ট কংকে অন্য কাজে যেতে বলে আর সাইট সিন দেখতে সে নিজে সুজিং এর সাথে যাবে বলে। সুজিং পরিত্যক্ত বিল্ডিং এর ছাদের উপরে চলে যায় আর অ্যাসিস্ট্যান্ট চালাকি করে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। এদিকে বুয়ান এতদিন পর সুজিংকে মিস করাই তার সাথে দেখা করতে আসে, বাট রুমে সে ছিল না। বাইরে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন সে সুজিংকে কল করলে সুজিং বলে আমি ছাদে আটকে গেছি, প্লিজ আমাকে এসে নিয়ে যাও। তখন হানরুসি তাকে দেখে নেয় এবং তাকে বাহানা করে যেতে দিচ্ছিল না, বাট সে চলেই যায়। তখন সে অ্যাসিস্ট্যান্টকে কল করে কংকে ওখানে পাঠাতে বলে। কং শোনা মাত্রই কাজ ছেড়ে দিয়ে চলে যায় সুজিংকে বাঁচাতে। এদিকে বুয়ান তাড়াতাড়ি করে এসে সুজিংকে বাঁচায়। এতে সে তাকে জড়িয়ে ধরে আর এখানে তারা একে অপরকে সরি করে ঝামেলা শেষ করে এবং কিস করে। তখনই কং ওখানে আসে আর এইসব দেখে হোপলেস হয়ে ওখান থেকে চলে যায়। এরপর দুজনা বাড়িতে চলে আসে এবং একে অপরের সাথে রোম্যান্স করে। পরের দিন সকালে বুয়ান সুজিংয়ের জন্য ব্রেকফাস্ট বানায়। কিছুদিন এদের লাবিডাবি প্রেম চলতেই থাকে। এরপর সুজিংয়ের রাইভাল মেয়েটি তার কোম্পানি থেকে রিজাইন দিয়ে দেয়, কারণ সুজিংয়ের নোবেলের নেক্সট পার্টি আসা মাত্রই সেটা ট্রেন্ডিংয়ে চলছে। সুজিং অফিসে এলে সবাই তাকে শুভেচ্ছা জানায়,
কারণ তার বই বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। বাড়িতে এসে এটা সে বুয়ানকে বলে এবং সে খুবই খুশি হয়। এদিকে ওই মেয়েটি অন্য কোম্পানিতে জয়েন করে, আর যেই দিন সুজিং এর নোবেলটি পাবলিশ করবে সেই দিনই সে নিজের নোবেল পাবলিশ করবে বলে, এবং তারা তাই করে। প্রথমে তো সুজিং এর বই খুব ভালোই বিক্রি হয়। হানরুসি সুজিং এর সমস্ত নিউজ দেখে। সে ওই মেয়েটিকে সুজিং এবং কংগের রিহার্সাল করার ভিডিওটি পাঠিয়ে দেয়, যে ভিডিওটি সে ছেড়ে দেয়। এতে সবাই বলাবলি করে বুয়ান এবং সুজিং বেশি নোবেলের বই বিক্রি করার জন্যই মিথ্যা প্রেমের নাটক করেছে। সুজিং তাড়াতাড়ি করে বুয়ানের কাছে এসে বলে সে কি এইবার তাকে ভুল বুঝেছে। সে বলে না, আমি জানি এটা হানরুসি করেছে। রাতে এরা বাড়িতে এসে কংকে দেখতে পায়। এরা তিনজনে ডিসাইড করে প্রেস কনফারেন্স করবে এবং ভুল বোঝাবুঝি ক্লিয়ার করবে। এরপর প্রেস কনফারেন্স হয়। এরা এদের ভুল বোঝাবুঝি সমস্ত ক্লিয়ার করে, সবাই এদেরকে সাপোর্ট করে এবং সবকিছু মিটমাট হয়ে যায়। কিন্তু তবুও বই অতটাও আগের মতন বিক্রি হচ্ছিল না। তাই বুয়ান লাইভে এসে সবাইকে জানায় যদি 10,000-এর বেশি বই বিক্রি হয় তাহলে সে তাদের কিউট লাভ স্টোরি দেখাবে। সঙ্গে সঙ্গে 10,000-এর বেশি বই বিক্রি হয়ে যায়। বুয়ান সবাইকে বলে এটা হলো আমাদের বাড়ি, এখনো লিটল মনস্টার ঘুমাচ্ছে। যদি তোমরা আরো 9,000 বুক কেনো তাহলে আমি ওকে কিস করব। সবাই বই কিনতে লাগে আর সে তাকে কিস করে। তখন সুজিং এর ঘুম ভেঙে যায় আর বলে কি করছো কি? সে বলে আমরা এখন লাইভে আছি। প্রথমে তো সে তাকে ধরে মারতে লাগে, তারপর নিজেকে ঠিকঠাক করে হাই হ্যালো করে। এরপর এরা নিজেদের সুইট সুইট কিউট কিউট মুভমেন্টগুলো লাইভ ভিডিও করে সবাইকে দেখায়। এখানে এরা খুবই এনজয় করে। এরপর আমরা সাওকি আর সাওকাইকে দেখি, যারা এখন ডেট করছে। এটা তারা সুজিং এবং বুয়ানকে বলে। তারাও এদের রিলেশনশিপের জন্য খুবই খুশি হয়। বুয়ান সাওকিকে তার কোম্পানিতে মডেল হিসেবে জয়েন করতে বলে। এতে সে রাজি হয়ে যায়। তারপর কন্ট্রাক্ট সাইন করে। তার জন্য স্পেশাল ট্রেনারও হায়ার করা হয়। এদিকে সুজিং এর নোবেল খুব বিক্রি হওয়ায় টিভি চ্যানেলের লোকজন ফিল্ম বানাতে চায়। সুজিং এর জন্য অনেক প্রডিউসারদের সাথে মিটিং করে, কিন্তু কাউকেই তার ভালো লাগে না। এদিকে হানরুসি কংগের সাথে দেখা করে আর বলে লাস্ট টাইম আমি আপনার কথা শুনে চেঞ্জ হয়ে গেছি, তাই প্লিজ আমাকে লাস্ট বারের মতন একটি চান্স দিন। এতে কং বলে আমার চান্স দেওয়ার কিছু নেই, তুমি এই বিষয়ে সুজিং এর সাথে কথা বলো। এরপর কং সুজিং এর অফিসে আসে এবং তার কাছ থেকে ফিল্মের ব্যাপারে জানতে চায়, আর সে তার ফিল্ম কাজ করতে চায়। এতে সুজিং রাজি হয়ে যায়। এটা সে বুয়ানকে বললে বুয়ান এতেও রাগ করে। তারপর ডিসাইড করে যে সে সুজিং এর ফিল্মে ইনভেস্ট করবে, যাতে সে তার কাছাকাছি থাকতে পারে, আর সে এটাই করে। কিন্তু সুজিং এটাও না করছিল, তবুও সে তাকে রাজি করিয়েই দেয়। বুয়ান তার জন্য কেক আনে, কারণ আজকে সুজিং এর বার্থডে, এবং তার জন্য অনেক গিফটও আনে। এদিকে ম্যাডাম এসে সাওকিকে বলে তোমার ফ্রেন্ড ফিল্ম বানাচ্ছে, আর তুমি তো এখন আগের থেকে অনেক ইমপ্রুভ করেছো। আমার মনে হয় তোমার ওর ফিল্মে অ্যাক্টিং করার জন্য অডিশন দেওয়া উচিত। এদিকে সুজিন, বুয়ান এবং কং মিটিং করছিল অ্যাক্টিংয়ে কাকে রাখবে। তখন ওখানে হানরুসি আসে আর সে সুজিং এর কাছে ক্ষমা চায় ভুলের জন্য এবং তাকে তার ফিল্মে ভিলেনের রোলটি দিতে বলে। এখন যেহেতু হানরুসি একজন বিখ্যাত অ্যাক্ট্রেস আর সে ভুলের জন্য ক্ষমাও চেয়েছে, তাই সে তার ফিল্মে ভিলেনের চরিত্রটি তাকে দিয়ে দেয়। তখন বুয়ান সুজিংকে মেন রোলটা সাওকিকে দিতে বলে, তো সুজিং বলে সাইডে এসো, কথা আছে। আর তখনই ওখানে সাওকি আসছিল। বুয়ান বলে সাওকি তোমার বেস্ট ফ্রেন্ড, আর ও অনেক ইমপ্রুভ করেছে, তাই আমার মনে হয় মেন রোল হিসেবে ওই পারফেক্ট। সুজিং বলে ও হানরুসির মতন অতটা বিখ্যাত নয়, আর এটা আমার প্রথম ফিল্ম, আমি ওর জন্য ফিল্ম নষ্ট হতে দিতে পারবো না। বলে ওখান থেকে চলে আসছিল, তো সাওকি তাকে দেখতে পাই। সে রাগ করে চলে যায় আর বাড়িতে এসে খুব কাঁদে। সাওকাই তাকে সান্ত্বনা দেয়, আর সবটা জানার পর সুজিং এর ওপরে খুব রেগে যায়। তাই সে পরের দিন অফিসে এসে সুজিংকে এই ব্যাপারে বলে। তো সুজিং একই কথাই বলে, আর তার কাজের জন্য তাকে কথা শোনায়। সে বলে তুমি ফিল্মটা পাওয়ার পর একদম চেঞ্জ হয়ে গেছো। আমরা সবাই এই ফিল্মটার পাওয়ার জন্য দিন রাত এক করে পরিশ্রম করেছিলাম। সাওকি বারবার বলছিল আমি ওর ফিল্ম নষ্ট করতাম না, বাট তুমি, যাই হোক, বেস্ট অফ লাক ফর ইয়োর ফিল্ম বলে চলে যাই। রাত্রিবেলায় সুজিং খুব চিন্তায় ছিল।
তখন কং এসে তাকে বোঝায়, তুমি বেশি চিন্তা করো না, আমি জানি তুমি ফিল্মটাকে বেস্ট দেবে। এরপর বুয়ান গাড়ির শব্দ শুনে এসে দেখে কং সুচিংকে বাড়িতে ছাড়তে এসেছে। সে ঘরে এলে বুয়ান বলে, এতক্ষণ বাড়ি আসার সময় হলো? সে বলে, এটা আমি তোমাকে বলবো না। এখানে এদের মধ্যে ঝামেলা হয়। সুচিং আগে এসে দেখে বুয়ান তার জন্য নিজের হাতে করে রান্না করেছিল। সে তাকে ডাকলে সে রাগ করে ওপরে চলে যায়। আঙ্কেল এসে বলে, লুবুয়ান তোমার মন ভালো করার জন্য নিজের হাতে রান্না করেছে। এরপরও সুচিং মন প্রাণ দিয়ে খুব ফিল্মের জন্য কাজ করছিল, আর তার পাশে থাকা মানুষটার কথা তো সে ভুলেই যায়। এরপর হান্ডুসার প্ল্যান অনুযায়ী সে আরেকজন এবং সুচিং এর সাথে কংগের হোটেল রুমে গিয়ে কাজ শুরু করে দেয়, যেখানে কাজ করতে করতে সুচিং ঘুমিয়ে পড়ে। তো কং তাকে আর ডাকে না, বাকিরা ওখান থেকে চলে যায়। সকালে সুচিংয়ের ঘুম ভাঙলে সে চলে যায়, যাকে যেতে তাদের একটি স্টাফ দেখতে পেয়ে যায়। সে গিয়ে তার বন্ধুকে বলে যে হোটেল রুমে মিস সুচিং আর মিস্টার কং রাত কাটিয়েছে। এরা যেতে যেতে লুবুয়ানও শুনে নেয়। সুচিং বাড়িতে এলে বুয়ান বলে, কাল রাত কোথায় ছিলে? সে বলে, হোটেলে। আমি কাজ করছিলাম, আর কাজ করতে করতে ঘুমিয়ে গেছিলাম। সে বলে, তুমি কালকে কংগের হোটেলে ছিলে। যখন কং হানরুসিকে নিতে বলল তখন তুমি ওকে নিয়ে নিলে, কিন্তু আমি যখন শাওকিকে নিতে বললাম তখন তুমি ওকে নিলে না। এদের মধ্যে খুব ঝামেলা হয়। সুচিং বাড়ি ছেড়ে হোটেল রুমে চলে আসে, যেখানে সে খুব কাঁদে। তখন তার বাবা ওখানে আসে, যাকে দেখে সে আরো বেশি কাঁদে। বাবা তাকে বোঝায় যে তুমি কাজে যখন সফল হবে তখন আনন্দ সেলিব্রেট করার জন্য তোমার কাছে কেউ থাকবে না, তাই তোমাকে কাজ, ফ্যামিলি এবং প্রিয়জন সবাইকে একসাথে নিয়েই চলতে হবে, আর জীবনে সফলও হতে হবে। এতে সে নিজের ভুল বুঝতে পারে এবং আগেই শাওকির বাড়িতে আসে এবং সবকিছুর জন্য তার কাছে ক্ষমা চায়, আর তাকে মেইন রোলটা দেয়। এখানে এদের বন্ধুত্ব ঠিক আগের মতনই হয়ে যায়। সুজিং শাওকিকে রোলটা দিলে হানরুসা আবারও কংগের কান ভরকাতে লাগে যে সুজিং আর বুয়ান আবারও একসাথে হচ্ছে, তাই তোমাকে কিছু একটা করতে হবে। তুমি কি এত সহজে তোমার ভালোবাসাকে যেতে দিবে? এদিকে সুজিং বুয়ানকে খুব মিস করছিল। তখন সে স্ক্রিনে দেখে হানরুসি আবার বুয়ানের কোম্পানিতে কন্ট্রাক্ট সাইন করছে। রাতের বেলায় সে তার কমেন্টগুলো দেখছিল, যেখানে অক্টোম্যান নামের আইডিটা আর তাকে মেসেজ করে না। তার মনে পড়ে যায় ছোটবেলাতে বুয়ান তাকে বলেছিল, তুমি যদি লিটল মনস্টার হও তাহলে আমি হলাম মিস্টার অক্টোম্যান। এতে সে বুঝে যায় যে অক্টোম্যান আসলে হলো বুয়ান। সে তার অফিসে যায় তার সাথে দেখা করতে, বাট তাকে তার সাথে দেখা করতে দেওয়া হয় না, এমনকি তাকে এইভাবে বাইরে বার করে দেওয়া হয়। সে অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে, তো সে বলে বসের বিজি শিডিউলের জন্য তার সাথে কথা বলা এখন সম্ভব নয়। এরপর তার ফিল্মের ওপেনিং সেরেমনি ডে আসে। এদিকে বুয়ান এটা জানতে পেরে সমস্ত মিটিং ক্যান্সেল করে চলে যায় সুজিংয়ের ওপেনিং সেরেমনিতে। সে মুখ ঢেকে ওখানে আসে। সুজিং বক্তৃতা দেওয়ার সময় বলে যে আমার ফিল্মের ইন্সপিরেশন এবং সে ছোটবেলা থেকে এখনো অবধি আমার নোবেল লেখাতে সাপোর্ট করে আসছে, সে হলো মিস্টার অক্টোম্যান। আমি তাকে কল করব, আর আপনারা আমাকে হেল্প করবেন তাকে খুঁজতে। রীতিমতন কল করলে বুয়ানের ফোনে রিংটোন বেজে ওঠে। সবাই বুয়ানের দিকে তাকায়, তো সুজিং এসে বলে, তুমি সব সময় আমার পাশে ছিলে, এটা তুমি আগে আমাকে বলনি কেন? সে বলে, কি হবে বলে, তুমি তো কংগের সাথে কাজ করতে বেশি ইন্টারেস্টেড ছিলে। সে বলে, কিন্তু তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। আমি তোমার থেকে দূরে গিয়ে বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। সে বলে, মুখে বললে হবে না, প্রমাণ দাও। সে সবার সামনে তাকে জড়িয়ে ধরে কিস করে। তখন দূরে কং ফুল এবং রিং নিয়ে এসেছিল, মানে সে আজকে সুজিংকে প্রপোজ করত, কিন্তু এখন তো আর এটা সম্ভব নয়, তাই সে স্যাড হয়ে চলে যায়। হানরুসি ওখানে ছিল, সে ওখান থেকে চলে যায়। এরপর কং সুজিং এবং বুয়ানের হাতে এই ফিল্ম ছেড়ে দিয়ে চলে যায়। এরপর বাবা মা জানতে পারে এদের কন্ট্যাক্ট ম্যারেজের কথা, কিন্তু এরা যেহেতু এখন প্রেম করে তাই তারা আর রাগ করে থাকে না। বুয়ান বলে, সুজিং এর 3 মাসের মধ্যে ফিল্ম শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার ওয়েডিং সেরেমনি করব। এরপর 3 মাস পরের সিন দেখানো হয়, যখন বুয়ান গাড়িতে আসছিল। হঠাৎ করে রাস্তাতে তার অ্যাক্সিডেন্ট হয়। খবর শুনে সুজিং বাড়িতে এলে আঙ্কেল বলে, বুয়ানের মাথাতে চোট লাগার কারণে সে কয়েক মাসের স্মৃতি ভুলে গেছে। তখন বুয়ান সেখানে এলে সুজিং তার কাছে এলে
সে বলে, তুমি কাল রাত যা করেছো তা আর কখনো করবে না। কাল যদি আমি না আসতাম তাহলে তোমার কি হতো? সুজিং ভাবে, আচ্ছা তো তুমি অ্যাক্টিং চালিয়ে যাও, আমিও দেখছি কি করা যায়। এরপর আগে যেরকম হতো সেরকমই চলতে লাগে। সুজিং নিজের মতন নোবেল লিখতে বসে আর বুয়ান এসে তাকে ঘুমাতে বলে। এদের বেডও আলাদা হয়। বুয়ান অভ্যেসের কারণে ভুলবশত সুজিং এর বাথরুমে চলে আসে। এরপর সুজিং সাউকাইয়ের সাথে দেখা করতে এলে বুয়ান এসে তাকে জোর করে ওখান থেকে নিয়ে যায় এবং বাড়িতে এনে বলে, তুমি ওর থেকে দূরে থাকবা। সে তাকে কাছে টেনে নিয়ে বলে, এটা তোমার উপরই ডিপেন্ড করছে, বলে তাকে কিস করতে যাচ্ছিল তো সে তাকে দূরে করে দেয়। এরপর কোম্পানিতে একটি নতুন মেয়ে আসে। অ্যাসিস্ট্যান্ট এসে সুজিংকে বলে, বস আজকে নতুন মেয়ের সাথে ডিনারে গেছে। এটা শুনে সে রেগে গিয়ে ওই রেস্টুরেন্টে চলে আসে। ওই জায়গাটি খুব সুন্দর করে সাজানো ছিল, যেখানে বুয়ান ছিল। সে সবার সামনে সুজিংকে প্রপোজ করে। সিনটা খুব রোম্যান্টিক ছিল। এরপর সাউকি বড় একজন অ্যাক্ট্রেস হয়ে যায়। এরপর এরা আবারও একটা কন্ট্রাক্ট বানায়, কি কি কাজ করবে আর কি কি করবে না। সুজিং বলে, এই কন্ট্রাক্টটি কতদিনের জন্য হবে? দুজনাই একসাথে বলে উঠে, সারা জীবনের জন্য। আর এরকম একটি কিউট এবং রোম্যান্টিক মোমেন্টের মধ্যে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানাও। এতে আমরা মোটিভেট হই সামনে এগিয়ে যাওয়ার। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি কিউট রোম্যান্টিক ড্রামা নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।